আসসালামু আলাইকুম। হেলথ সলিউশন বাংলার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। অনেকেই আমাদের কাছে জানতে চান মাথা ব্যথা, কিন্তু মাথা ব্যথা যাচ্ছে না। নিয়মিত মাথা ব্যথা এমন রোগীদের সংখ্যা বর্তমানে ক্রমশই বেড়ে চলেছে। তো এখানে আমরা সাধারণভাবে প্রাথমিক কিছু ট্রিটমেন্টের ধারণা দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন নোরিয়াম 10 এবং নোরিয়াম 5। নোরিয়াম 10 সাধারণত মাথা ব্যথা, মাইগ্রেন প্রতিরোধে এবং যারা ভ্রমণজনিত বমি অথবা যাদের মাথা ব্যথার সাথে অতিরিক্ত মাথা ব্যথার সাথে বমি হওয়ার সম্ভাবনা থাকে বা বমি বমি ভাব হয়, তাদের জন্য মূলত নোরিয়াম 10 এবং নোরিয়াম 5। নোরিয়াম 10 স্বাভাবিকভাবে যাদের বয়স 65-র কম এবং যারা প্রাপ্তবয়স্ক 18+ এবং 65 বছরের নিচে যারা আছে, স্বাভাবিকভাবে তাদের জন্য নোরিয়াম 10 ট্যাবলেটটি প্রযোজ্য। আর নোরিয়াম 5 ট্যাবলেটটি যারা অপ্রাপ্তবয়স্ক তাদের জন্য প্রযোজ্য। পাশাপাশি নোরিয়াম 5 65 বছরের উপরে যারা বৃদ্ধ আছে তাদের জন্য নোরিয়াম 5 প্রযোজ্য। প্রতি রাতে একটি করে নোরিয়াম 10 এবং নোরিয়াম 5-এর কার্যবিধি হচ্ছে প্রতি রাতে একটি করে। যদি অতিরিক্ত মাইগ্রেনের ব্যথা থাকে তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ নোরিয়াম 10 প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক 2টো করে খাওয়া যেতে পারে। এই দুটো ওষুধের কার্যাবলীর পাশাপাশি আমরা দেখাচ্ছি আরও একটি ওষুধ, সেটা হচ্ছে টাফনিল টলফেনামিক অ্যাসিড। এই টলফেনামিক অ্যাসিড গ্রুপের ওষুধের মধ্যে সবচেয়ে কার্যকারিতা এবং মার্কেটে সবচেয়ে ভ্যালুয়েবল টাফনিল। উপস্থিত মাইগ্রেনের ব্যথা, যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য উপস্থিত একটি টাফনিল যথেষ্ট, এবং টাফনিল মিনিমাম দৈনিক 6 ঘন্টা পর পর খাওয়া যেতে পারে। যদি কোনো ওষুধে টাফনিল অথবা নোরিয়াম 10, নোরিয়াম 5 এই ওষুধগুলোতে যদি সর্বোচ্চ 2 মাসের মধ্যেও কার্যকারী কোনো ফলাফল না পেয়ে থাকেন, তবে এই ওষুধটি খাওয়া আপনার জন্য বন্ধ করা জরুরি। ভালো মানের একজন MBBS চিকিৎসকের শরণাপন্ন হওয়া আপনার জন্য জরুরি। আমরা শুধুমাত্র পরামর্শ দিয়ে থাকি। অবশ্যই আপনারা ওষুধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করবেন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।